আসসালামু আলাইকুম। আমার ফ্যামিলি ব্লগে আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই লোভনীয় একটা খাবারের রেসিপি। ও হ্যাঁ, নামটা হলো লাউ শাক চিংড়ি মাছের ভুনা। লাউ শাক নিশ্চয়ই সবার পছন্দের রেসিপি। চলুন তাহলে দেখা যাক। আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে লাল হওয়া পর্যন্ত রাখবো। 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছটা নামিয়ে রাখবো। চিংড়ি ভাজাটা দেখতে অনেক সুন্দর লাগে। ভাজতে ভাজতে যখন লাল হয়ে আসে তখন আরও সুন্দর লাগে। দেখুন আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে। চিংড়ি মাছটা একটু পরে নামিয়ে ফেলবো। এখন আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি কাঁচা মরিচ দিব। কাঁচামরিচ পেঁয়াজে একটু লবণ দিয়ে ভেজে নেব। 1 চা চামচ লবণ দিয়ে একটা ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজ মরিচের ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, একটু লাল হয়ে আসছে। এখন আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। রসুন বাটা 2 চা চামচের মতো, সরিষা বাটা 2 চা চামচ, এখন এই রসুন বাটা সরিষা বাটা এটা একটু ভেজে নেব। ভালো করে ভেজে এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ আর শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এটা ভালো করে ভেজে নেব মশলাটা। তেল না ওঠা পর্যন্ত মশলাটা ভাজতে থাকবো। মশলাটা একটু ঢেকে দিলাম, মশলার ভাবটা বাইরে যাতে বের না হয়। মশলাটা হয়ে আসছে প্রায়। দেখুন মশলার উপরে তেল ভাসছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভেজে তারপর আমি তরকারিটা দিয়ে দিব।
চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজতে হবে। এই পর্যায়ে আমি এখন তরকারিটা দিয়ে দিব। তরকারিটা ভালো করে, মশলাটা ভালো করে ভাতের সাথে মিশিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিব। এখন আমি শাকটা ভালো করে নাড়বো, মশলার সাথে ভালো করে মিশাবো। মিশাতে একটু জাল করব। জাল করলে মশলাটা শাকের সাথে একটু ভালো করে মিশিয়ে যাবে। এখন এই পর্যায়ে আমি 1 পিস পানি দিয়ে দেব। বেশি পানি দিব না, শাকে এমনি পানি উঠবে। এটুক পানি দিয়ে আমি রান্না করব, আমি এর ভিতরে আর কোনো পানি দেব না। এখন আমি ঢেকে দিয়ে একটু জাল করব। পাঁচ 7 মিনিট জাল করলেই আমার তরকারিটা প্রায় হয়ে যাবে। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। কালারটা কি দেখছেন? অনেক সুন্দর, আসলে খেতেও মজা, অনেক মজা। আবার একটু ঢেকে দিলাম, আর একটু হোক। তরকারিটা হয়ে গেছে, এখন একটু পরে আমি নামিয়ে ফেলবো। দেখুন তরকারিটা ঝোল আছে, এভাবেই রাখবো, কারণ শুকিয়ে ফেললে শাকটা মজা লাগবে না। এবার গরম গরম সার্ভ করার পালা। যারা সবজিটা পছন্দ করে তাদের এভাবে রান্না করে দিবেন, চেটে পুটে খাবে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।